ঈশা, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি আমাকে নির্দোষ প্রমাণ করবে। আমি সব করব তোমার জন্য, শুধু কয়েকটা দিন সময় লাগবে। আমি অপেক্ষা করতে পারবো, তুমি আমার পাশে থাকলে। আমি আছি তোমার পাশে। রকি জজ সাহেবের থেকে 3 দিনের টাইম নেয়। আনিকা তার ফ্রেন্ড সোনামের সঙ্গে দেখা করে। বাড়ি ফিরছিল, অনেকটা রাত হয়ে যায়। হঠাৎ গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। তখন ড্রাইভার বলে, ম্যাডাম, আপনি গাড়িতে বসে থাকুন, আমি আশেপাশে কোনো গ্যারেজ পাই নাকি দেখে আসছি। ওকে, জলদি আসবে। পথটা ভালো না শুনেছি, এখন কোনো ছিনতাইকারী এলে সমস্যা হবে। আপনি ভাববেন না, আমি জলদি চলে আসব। বলে ড্রাইভার চলে যায়। আনিকা একা বসে আছে। আনিকার দেরি দেখে ঈশা কল করে। আনিকা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আপি, বল। তুই কোথায়? এখনো বাসায় আসিসনি কেন? আমি একটু জ্যামে আটকে গেছি, জলদি চলে আসবো, তুই ভাবিস না। মিথ্যে বলল যাতে টেনশন না করে। ওকে, জলদি বাসায়। আব্বু টেনশন করছে। আসছি। আনিকা ফোন রেখে মনে মনে বলে, অভিক কোথায় গেল? এখনো এলো না, কতক্ষণ এভাবে থাকবো? এবার তো আমার ভয় করছে। এমন সময় কয়েকটা ছেলে এসে গাড়ির জানালায় ধাক্কা দিয়ে আনিকাকে বার হতে বলে। আনিকা ভয়ে ছিটকে যায় এবং ভয়ে ভয়ে বলে, তোমরা কি চাও? আমাকে ডিস্টার্ব করবে না, প্লিজ যাও। আরে বেবি, আমরা যাওয়ার জন্য আসিনি, একটু আমাদের আদর করার সুযোগ দাও। এসব তোমরা কি বলছো? সবাই মিলে জানালায় জোর জোর করে ধাক্কা মারছে। হঠাৎ আনিকা দেখলো ছেলেগুলো সেখানে নেই। আনিকা এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু পেল না। তখনই একটা ছেলে জানালায় ঝুঁকে পড়ে। তাতে দেখে আনিকা চিৎকার করে ওঠে। ঈশাদ, ঈশাদ তুমি? কোনো রকম গাড়ি থেকে বেরিয়ে ঈশাদকে জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে ঈশাদ? এই 3 মাস তোমার কোনো খবর নেই। ঈশাদ আনিকাকে জড়িয়ে ধরে বলে, সরি জান, আমি এমন একটা জায়গায় ছিলাম তোমাকে কিছুই জানাতে পারিনি। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল, আব্বু আম্মু কত চিন্তা করছিল, আমি তাদের কিছুই বলতে পারিনি। সরি, আর কখনো হবে না। এবার আমি আব্বু আম্মু রকি সবাইকে আমার চাকরির কথা বলে দিব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। এদিকে একটা সমস্যা হয়ে গেছে, তুমি শুনেছো? কি বলছো? কি হয়েছে এখানে? আয়ুব রকি ভাইকে ফাঁসিয়েছে। কি বলছো? আয়ুব রকিকে ফাঁসিয়েছে মানে? আয়ুব তো ভাইয়ের ভালো বন্ধু, ও ভাইকে ফাঁসিয়েছে কেন? সেটাই তো জানি না, আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। আর চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। এবার আমি আমার ভাইকে উদ্ধার করব, ওই আয়ুবের চক্র থেকে বার করে আনবো। সেসব পরে হবে, এখন বাসায় চলো, তোমাকে দেখলে সবাই খুব খুশি হবে। চলো। আমি ওই আয়ুবকে ছাড়বো না, আমার ভাইকে ফাঁসানোর মাসুল ওকে দিতেই হবে। আর আমি অভিপকে ফোন করে বলে দিচ্ছি, ও গাড়ি নিয়ে চলে আসবে। ওকে, চলো। আনিকা ও ঈশাদ বাসায় ফিরে আসে। দরজায় কলিং বেল চাপ দিতেই ঈশিতা এসে দরজা খুলে বলে, এই তোর আসার সময় হলো। কথাটা বলে চমকে ওঠে। সামনে ঈশাদকে দেখে। ঈশা তাকে বলে, ঈশাদ ভাইয়া, তুমি তুমি কোথায় ছিলে এতদিন? বাইরে দাঁড় করিয়ে সব শুনবে। ভিতরে এসো। অনি, তুই ভাইয়ার সঙ্গে কি করে এলি? বলছি, ভেতর চলো। আনিকা ঈশাদ ভেতরে আসতে তার আম্মু আব্বু তাকে ধরে কান্না করে দেয়। ঈশাদ তার আব্বু আম্মুকে বলে, আমাকে ক্ষমা করে দাও আব্বু আম্মু, আমার তোমাদের সবকিছু আগে বলা উচিত ছিল, আমি বলতে পারিনি। তুই কোথায় ছিলি? কি এমন কাজ যে আমাদের বলা যায় না? তোমাদের সব বলছি, মন দিয়ে শোনো। তবে কথাটা তোমাদের মধ্যে যেন থাকে, বাইরের কেউ যেন জানলে বিপদ আছে, তাই কেউ কাউকে কিছু বলবে না। ওকে, তুই বল, আমরা কাউকে কিচ্ছু বলবো না। ঈশাদ সব কথা তার ফ্যামিলিকে বলে। সব শুনে তার ফ্যামিলি অবাক হয়। রকির মা বলে, তোমার কথা শুনে আনিকা বৌমার কোনো রিয়াকশন দেখছি না, এর মানে কি বৌমা তুমি আগে থেকে জানতে? না মা, ও আমাকে আগে কিছুই বলেনি। রকি ভাইয়া প্রথমবার যখন জেলে গিয়েছিল তখনই আমরা জানতে পারি। ও তখন কাউকে কিছু বলতে না করেছিল, তাই তোমাদের আগে কিছু বলতে পারিনি। সব তো বুঝলাম, ঈর্ষাদ এখন বল, আমার রকিকে কিভাবে জেল থেকে বার করবি? আমি যখন এসে গেছি তখন ঠিক ওকে বার করে আনবো।
আম্মু শুধু সকালটা হতে দাও, তারপর দেখছি। অনেক কথা হয়েছে, এখন রুমে গিয়ে রেস্ট নে। ওকে আব্বু। আনিকা চলো, একটু ফ্রেশ হয়ে মাথাটাও ধরেছে। চলো। আচ্ছা, সবাই আছে, বোন কোথায়? ঝুমুর ঘুমাচ্ছে। ওকে, এখন থাক, সকালেই কথা বলবো। ঈশাত আনিকা রুমে চলে যায়। ঈশা তার শ্বশুর শাশুড়িকে রুমে দিয়ে ঘুমাতে বলে নিজের রুমে চলে যায়। রুমে বসে রকির কথা ভাবছে। তাদের প্রথম দেখা, সেখান থেকে বিয়ে, সব নিয়ে ঈশা চিন্তায় মগ্ন। হঠাৎ ফোনের রিং শুনে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে। ফোন রিসিভ করে বলে, হ্যাঁ সামিয়া বল, এত রাতে ফোন করলি কেন? আর ওই ছেলেটা যার সাথে দীঘায় ঘুরছিল তার ফটো পেয়ে গেছি। আর কোথা থেকে সেটাও জানিস? তাই নাকি? ফটোটা পাঠা এবং লোকেশন সেন্ড কর। আমি করে দিয়েছি, তুই দেখে নে। ওকে পাঠিয়ে দে, দেখছি আমি। ওকে। সামিয়া ঈশাকে পিক সেন্ড করে। পিক দেখে ঈশা সামিয়াকে বলে, সামিয়া তুই শিওর তো ওই মেয়েটাকে নিয়ে ঘুরছিল? আমি 100% শিওর। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ফোন রাখছি, পরে কথা বলবো। ওকে, এখন ঘুমা। ওইদিকে আনিস বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। জুহি এসে আনিসকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি করছে আমার পিচ্ছি পর? সিনিয়র তুমি কি করছো এটা? এখন আমি দুষ্টুমি করলে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। বাঁচাতে হবে না, তুমি কিছুই করতে পারবে না। তাই দেখবে কি করতে পারি। জুহি আনিসকে ছেড়ে দিয়ে খাটের উল্টো পাশে গিয়ে বলে, দেখাও কি করতে পারো। আমাকে চ্যালেঞ্জ করো না, পরে পস্তাবে। তখন কিন্তু তোমার কোনো কথা শুনবো না। আমিও তো দেখতে চাই তুমি কি করবে। এত রাতে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? কিছু হলে আব্বু আম্মু বকলে তোমার দোষ। ভয় পেয়ে বাহানা দিচ্ছ? আমি ভয় পেয়েছি, দেখাচ্ছি মজা। ওকে দাঁড়াও তবে। আনিস এদিক ওদিক করে জুহিকে তাড়া করে। এক পর্যায়ে আনিস জুহিকে নিয়ে বেডের ওপর পড়ে যায়। জুহির ওপরে আনিস জুহিকে বলে, এবার তোমাকে কে বাঁচাবে? একদম দুষ্টুমি করবে না, ছাড়ো আমাকে। তুমি তো বলেছিলে আমি নাকি ভয় পেয়েছি। এবার তুমি এমন করছো কেন? আমি তো মজা করছিলাম, প্লিজ আমাকে ছাড়ো। হুম, এত সহজে নয়। আগে একটা কিস দাও, তবে তোমাকে ছাড়বো। ও আমার লাগছে, তুমি তুমি অনেক ভারী। তুমি কিস না দিলে আরো জোরে চেপে ধরবো। এই না, আমার লাগছে, ছাড়ো প্লিজ। তাহলে একটা কিস দাও। ওকে স্যার, একটা, এর বেশি না। ওকে, একটা নিব, তবে আমার সময় মতো আমি ছাড়বো। না, তখন তুমি বেশি সময় নেবে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট নেব, এর বেশি নয়। না 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলে আনিস জুহির ঠোঁট দুটো দখলে নিয়ে নেয় এবং কিস করতে লাগে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ছাড়ে। জুহি আনিসের বুকে কিল মেরে বলে, তুমি খুব খারাপ, 2 মিনিট বলে এতক্ষণ ধরেছিলে। তাই, কিন্তু আমার তো মনে হলো আমি জলদি ছেড়ে দিয়েছি। তাই বুঝি? যাও এখান থেকে, একদম আর কাছে আসবে না। আনিস জুহিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জুহি আনিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলে, পাগল ছিল একটা। থ্যাংক ইউ সো মাচ আনিস, তুমি আমার জীবনে না এলে আমি আজ এতটা সুখী হতামই না। তোমার জন্য আজ আমি সুখের মুখ দেখতে পেলাম। আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো, তুমি ভেবো না। হঠাৎ করে কথাটা বলে ওঠে আনিস। তুমি ঘুমাওনি? তুমি আমাকে নিয়ে এভাবে কথা বললে আমি চুপ থাকি কি করে? আমি তো মনে মনে বলছিলাম, তুমি শুনলে কি করে? তোমার মনে মনে ভাবাটা খুব জোরে হচ্ছিল, তাই তো শুনতে পেলাম। ঘুমাও চুপচাপ। পরের দিন ঈশা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যায়। আনিকাকে বলে, অনেক, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু আসছি। আর হ্যাঁ, আম্মু খুঁজলে বলবি সামিয়ার কাছে গেছি। কোথায় যাবে আপনি? এসে বলবো, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। এখন আসছি। ঈশা চলে যায়। আনিকা সবার জন্য নাস্তা রেডি করে। ঝুমুর ঘুম থেকে উঠে নিচে এসে দেখে কেউ সোফায় বসে খবরের কাগজ পড়ছে। ঝুমুর মুখটা দেখতে পাচ্ছে না। সে সামনে গিয়ে বলে, রকি ভাইয়া, তুমি কখন জেল থেকে ফিরে এলে? ঝুমুরের আওয়াজ পেয়ে ঈশাদ কাগজটা মুখের সামনে থেকে সরায়। ঝুমুর ঈশাদকে দেখে অবাক। সে ঈশাদকে দেখে জড়িয়ে কান্না করে। তখন ঈশাদ তাকে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, তাই তো সবার কাছে আমি খারাপ হয়েছিলাম। সেটাই তো এখন বুঝতে পারছি, তুমি কত কষ্ট সহ্য করেছিলে এবং কত কষ্ট পেয়েছো আমাদের থেকে, দূর থেকে।
এখন আর কোনো চিন্তা নেই, তোদের সব বলতে পেরেছি। তবে হ্যাঁ, আমার বাড়ির লোকেরা ছাড়া আর কেউ যেন আমার এই কাজের কথা না জানে। ওকে ভাইয়া, তাই হবে। তোমার কাজের কথা কাউকে বলবো না। আনিকা ভাবি কোথায়? দেখছি না। আনিকা কিচেনে আছে। ওকে, আমি দেখছি। ঝুমুর কিচেনে গিয়ে আনিকাকে একা দেখতে পায়। তখন ঝুমুর আনিকাকে বলে, ভাবি, ছোট ভাবি কোথায়? দেখছি না। তুমি একা সব করছো? আপি বলল তার কোনো ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ও আচ্ছা, আসবে কখন? বলেছে কিছু? না, ওটা তো বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি চান করতেই যাচ্ছি, এসে ভার্সিটি যাব। তুমি নাস্তা রেডি করে দাও। ওকে, তুমি আস্তে আস্তে সব হয়ে যাবে। তুমি রেডি হয়ে আসো। ওকে। ঝুমুর নিজের রুমে চলে যায়। এদিকে জুহি রান্না করছে। দুষ্টু গিয়ে বলে, আপনি क्या कर रही हो? हमारा भूख লাগছে। কি ব্যাপার আস্তর? আস্তর ভুক লাগছে? তুই তো এমন করিস না। बोलो मत। तुम्हारा देवर कल আমাকে খেতে দেয়নি। मुझे बोला बाद में खा लेना। আর তারপর আমার কখন আগ লাগ গई मुझे मालूम ही नहीं है। ও, এবার বুঝতে পারছি। ঠিক আছে, আবির ভাই কোথায়? तुम्हारा देवर अभी तक শুয়ে আছে। আমি উসে ডাকছি। দুষ্টু চলে যায়। জুহি মন দিয়ে রান্না করছে। তখন ঈশার মা এসে বলে, জুই বেটা, হ্যাঁ মা, বলো। আমি আর তোর আপু এক জায়গায় যাব, ওখানে 1 মাস থাকবো। যাব না বলছিলাম, কিন্তু তোর আপুর বন্ধু ছাড়তে চাইছে না, তাই যেতে হবে। কেন মা, কিছু হয়েছে? হ্যাঁ, ভাই সাহেবের বোনের বিয়ে, তাই ডাকছে। একটু সমস্যা আছে, সমস্যা মিটিয়ে তবে বিয়েটা সম্ভব। এখন দেখা যাক কি হয়। ওকে মা, তোমরা ঘরে এসো। আচ্ছা শোন, রকি বাবাজি কি হয় আমাদের জানাবি। বলবো, তোমরা নিশ্চিন্তে যাও। এদিকে ঈশা সামিয়ার সঙ্গে দেখা করে। রকির মা কাছে যায়। রকি ঈশাকে দেখে চোখ ছলছল করছে। ঈশা রকির হাতটা গারদের বাইরে থেকে ধরে বলে, রকি, তুমি একদম চিন্তা করো না, ঈশাদ ভাই এসে গেছে। এবার তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। কি, ভাই ফিরে এসেছে? কবে? কাল রাতে বাসে এসেছে। ভাইয়া বলেছে তোমাকে জেল থেকে বের করবেই। তুমি শুধু একটু অপেক্ষা করো, এইবার তুমি নির্দোষ প্রমাণ হবেই। আর তোমাকে জেলে থাকতে হবে না। কাল আদালতে প্রমাণ হয়ে যাবে তুমি নির্দোষ। আর আয়ুবকে বুঝিয়ে দিব ও কাকে ফাঁসিয়েছে। আমি ওকে কখনো ছাড়বো না, ও আমার জানকে ফাঁসিয়েছে। তুমি ভেবো না, আমি ওকে ছাড়বো না। আমাকে ফাঁসানোর ফল তো ওকে ভোগ করতে হবে। আমি এখন আসি। অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছি। বাড়িতে আপু আম্মু আছে, না দেখলে আবার চিন্তা করবে। ওকে, যাও। আর কয়েকটা মুহূর্ত, তারপর তুমি আমি এক হয়ে যাব। আমি জানি তুমি আসবে, আর সেটাও কালকেই। ঝুমুর খেয়ে নিয়ে ভার্সিটি চলে যায়। ঈশার শাশুড়ি আনিকাকে বলে, বৌমা, ঈশা বৌমা কোথায়? সকাল থেকে ছোট বৌমাকে বাড়িতে দেখছি না। মা, আপি একটু সামি আপির সঙ্গে দেখা করতে গেছে, একটু পর চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুকে মেথির পানিটা দিয়ে এসো, তোমার আব্বু বসে আছে। ওকে মা, যাচ্ছি। আপনি এখানে একটু থাকুন। ওকে, আমি আছি, তুমি যাও, তোমার আব্বুকে পানিটা দিয়ে এসো। আনিকা পানি নিয়ে তার শ্বশুরের কাছে যায়। এদিকে ঝুমুর ভার্সিটি যাওয়ার পথে সামুর সঙ্গে দেখা। সামু ঝুমুরকে বলে, ঝুমুর কেমন আছো? তোমার ভাইয়ার খবর কি? আমি ভালো ছিলাম না, বাট এখন বড় ভাইয়া এসে গেছে, তাই আমার বিশ্বাস রকি ভাইয়া এবার জেল থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমার জিজু বলেছে তোমার ভাইয়া নির্দোষ। রকি ভাইয়াকে কেউ একজন ফাঁসিয়েছে, আর জিজু সব প্রমাণও জোগাড় করেছে। কাল কোর্টে কেস উঠলে খেলা শুরু। লইয়ারও পাওয়া গেছে একজন, সে ভাইয়ার কেসটা নিয়েছে। এবার আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ সামু, এই বিপদের সময় আমাদের পাশে থাকার জন্য। বোকা মেয়ের কথা শোনো, আমি তোমাদের পাশে থাকবো না তো কার পাশে থাকবো? আচ্ছা, আমি এখন আসি, অনেক দেরি হয়ে গেল। ওকে, যাও। ঝুমুর ভার্সিটি চলে যায়। এদিকে ঈশা বাড়ি ফিরে আসে। ঈশাদ ঈশাকে বলে, আপনি কোথায় গিয়েছিলে? ভাইয়া, আমি তোমার ভাইয়ের সঙ্গে একটু দেখা করে এলাম। ওকে তোমার কথা বললাম, রকি তোমাকে একবার দেখা করতে বলেছে। আমি যাব একটু পর। আচ্ছা, আনিকার কাছে যাও, ও একা একা সব সামলাতে পারছে না। ঈশা আনিকার কাছে যায়। আনিকা বলে, আপি তুই কখন এলি? এই তো এক্ষুনি। তুই সরে যা, আমি রান্না করছি। তোমাকেও পাঠালো তাই না? আপনি, আমি ঠিক আছি, আমি রান্না করে নিব, তুই যা, গিয়ে রেস্ট নে।